হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা এই বছর কলেজে এডমিশন নেবে তাদের জন্য একটা স্কলারশিপের একটা নোটিফিকেশন বের হয়েছে। তাদের এই স্কলারশিপ পাওয়ার জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের কবে থেকে রেজিস্ট্রেশনটা শুরু হবে, কোন স্কলারশিপটার জন্য আজকে ভিডিওটা আমি সম্পূর্ণ সেটা ডিটেলসে তোমাদের ডিসকাস করে দেবো। কিন্তু তার আগে তোমরা নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আমি যত তোমাদের সঙ্গে জুড়বো তত তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেটেড ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এসেছে তোমাদের এসসি ওয়েলফেয়ার থেকে, পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্টস, সেটা নিয়ে আজকে এই নোটিফিকেশনটা। এটা দেখো, এখানে লেখা আছে স্কলারশিপ সম্পর্কিত বিজ্ঞপ্তি। ত্রিপুরা সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তর কর্তৃক পোস্ট মেট্রিক স্কলারশিপ, প্রি মেট্রিক স্কলারশিপ ফর ক্লাস 9 and 10 and প্রি মেট্রিক স্কলারশিপ ফর চিলড্রেন অফ দোজ এঙ্গেজড ইন অকুপেশন ইনভলভিং ক্লিনিং অ্যান্ড প্রন অফ হেলথ হ্যাজার্ডস। এখানে তোমাদের তিনটা ক্যাটাগরিতে দিবে। একটা হচ্ছে তোমাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ, যেটা তোমরা 11 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত স্টুডেন্টরা পাবে। কলেজের স্টুডেন্ট তারা, মাস্টার ডিগ্রি স্টুডেন্ট তারা, তোমরা সেটা পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করবে। এখানে তোমাদের যদি দেখি, এখানে লেখা আছে কি তোমরা কোথায় যাবে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল scholarship.government.in এর মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা পোর্টালটি ওপেন করা হয়েছে। তোমাদের সেটার অ্যাপ্লিকেশনের জন্য পোর্টাল ওপেন হয়ে গেছে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। তোমাদের বলা হচ্ছে কি যাদের পোস্ট মেট্রিক স্কলারশিপ ফর এসসি স্টুডেন্ট, স্পেশালি এটা কলেজ স্টুডেন্টদের জন্য এবং 11, 12 এবং মাস্টার ডিগ্রি স্টুডেন্টদের জন্য, সেটা তোমাদের শুরু হচ্ছে 8ই অগাস্ট থেকে 15 জানুয়ারি 2026 পর্যন্ত সেটা চলবে। মিনস অলরেডি সেটা শুরু হয়ে গেছে। এখন যারা অলরেডি তোমরা এডমিশন নিয়ে নিয়েছো কলেজের মধ্যে, তোমরা তোমাদের ডকুমেন্টসগুলি রেডি করে অ্যাপ্লাই করে নাও এবং কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন সেকশনে যোগাযোগ করো সেটা সম্পর্কে। আর এনপিএসের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এনএসপি পোর্টালে যেটা তোমরা অ্যাপ্লাই করবে 8ই অগাস্ট থেকে শুরু হয়ে গেছে, 15 জানুয়ারি পর্যন্ত সেটা ডেট আছে। তোমাদের ইনস্টিটিউশন ভেরিফিকেশনটা চলবে 8ই অগাস্ট থেকে 25শে জানুয়ারি 2026। মিনস তোমাদের যে লাস্ট ডেটটা শেষ হচ্ছে 15 জানুয়ারি, তার 10 দিন সময় আছে ইনস্টিটিউশনের জন্য। এখানে বলা হচ্ছে কি বিদ্যালয় স্তরের এবং সাধারণ ডিগ্রি স্তরের ছাত্রছাত্রীরা আবেদনপত্র পূরণ করা প্রিন্ট কপি নিয়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। যারা ত্রিপুরার বাইরে পড়াশোনা করে তারা তাদের অ্যাপ্লিকেশনের প্রিন্ট কপি সঙ্গে অন্যান্য প্রমাণপত্র সহকারে এসসি ওয়েলফেয়ারে সেটা নিয়ে জমা দিতে হবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন বৈধ বলে গণ্য হবে না যদি তোমরা সেটা জমা না দাও। ত্রিপুরায় যারা পড়াশোনা করে তারা তাদের নিজস্ব ইনস্টিটিউশনে জমা দেবে। আর যারা ত্রিপুরার বাইরে পড়াশোনা করে তোমরা কি করবে, তোমরা এসসি ওয়েলফেয়ার গুর্খাবস্তিতে গিয়ে জমা দিতে হবে। এখানে বলা হচ্ছে কি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা যেটা তোমরা দেবে এটা অবশ্যই আধারের সঙ্গে সিডিং থাকতে হবে, আধারের সঙ্গে কানেক্টেড থাকতে হবে, নাহলে কিন্তু স্কলারশিপটা তোমরা পাবে না। তোমাদের আবেদনকারী ছাত্রছাত্রীদের আবেদনপত্র নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষিকা অথবা অধ্যক্ষের দ্বারা উপরে উল্লেখিত সময়ের মধ্যে ভেরিফিকেশন করতে হবে। এটা অবশ্যই ইনস্টিটিউশন ভেরিফিকেশনটা তোমাদের 25শে জানুয়ারির মধ্যে সেটা করতে হবে। তোমরা এখানে বলা হচ্ছে কি কোনো ছাত্রছাত্রী যদি আবেদনপত্র এনএসপি 2.0 এর মাধ্যমে জমা করতে না পারে তাহলে দপ্তরের কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে তোমাদের সেকেন্ড টাইম আবেদন করা স্কলারশিপ রিওপেন করানো হবে না এখানে বলা হচ্ছে। আর সঙ্গে বলা হচ্ছে কি তোমরা সম্পূর্ণ বিস্তারিত যে তোমাদের জানতে হলে তোমরা গুর্খাবস্তি এসসি ওয়েলফেয়ার দপ্তরে গিয়ে তোমরা সম্পূর্ণ বিষয় ডিটেলসে যদি জানতে চাও জানতে পারবে। তাছাড়া scwelfare.tripura.government.in-এও তোমরা দেখে বুঝে নিতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ইম্পর্টেন্ট লেগেছে। তো নিশ্চয়ই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। থ্যাংক ইউ।